তো হ্যালো ওয়েলকাম গাইজ, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েটর হাবু। আর আপনারা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। তো গাইজ, আজকে আমি এই ভিডিওতে বলবো ইউটিউবের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। যেহেতু আপনারা 1 বছর 2 বছর থেকে ইউটিউবে মেহনত করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটা পাচ্ছেন না। তো আপনি অনেক ভিডিও বানাচ্ছেন, 100 এবং 200 300 ভিডিও বানাচ্ছেন, বাট আপনারা ভিডিও বানাতে বানাতে আপনি থেমে গেছেন। বলছেন আমার দ্বারা হবে না, আর বেকার, ইউটিউবে আমি তো আর কখনো সফলতাটা পাবো না এবং সাকসেসফুলটা হতে পারবো না। তো সেক্ষেত্রে আপনারা সবাইকে বলছি, যেহেতু আপনারা অনেক ভিডিও বানাচ্ছেন, 200 300 ভিডিওর মতো আপলোড করেছেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে মিনিমাম একটা এবং দুটা ভিডিওতে ভিউজ ভালো পরিমাণ আছে। 130K, 100K, 14K, 10K এইরকম আপনার ভিউজ চলে আসছে। তো সেক্ষেত্রে আপনারা ইউটিউবে ভিডিও বানানোটা বন্ধ করবেন না। তো 200 ভিডিও বানাচ্ছেন, তো আপনি আরো চেষ্টা করবেন আরো 100 ভিডিও আপলোড করার। তো যদি আপনি আরো 100 ভিডিও আপলোড করেন, 100 ভিডিওর মধ্যে দেখবে আপনার একটা ভিডিও অনেক প্রচুর পরিমাণ ভিউজ চলে আসবে। তো যে যে ভিডিওতে আপনার ভিউজ চলে আসবে, সেই ভিডিও থেকে দেখবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। এবং আরেকটি কথা হচ্ছে, আপনি যদি 300 400 ভিডিও বানাচ্ছেন এবং আপনার থাম্বনেইলটা ভালোভাবে এবং অ্যাট্রাকটিভ ভাবে বানাচ্ছেন না, বাট আপনি হ্যাশট্যাগটা ভালোভাবে লিখছেন না এবং ডেসক্রিপশনে যেটি লিখছেন ওটা আপনি টাইটেলে যেটি লিখছেন ওটা আপনি ডেসক্রিপশনে লিখছেন না, তো এইভাবে যদি আপনি ভুল করেন, তাহলে ভাই আপনার চ্যানেলের ভিডিও কে দেখবে? তো আপনার চ্যানেলের ভিডিও কত নম্বরে র্যাঙ্কিং করবে? ওটা তো কখনো করবে না ভাই। টাইটেল যেরকম লিখবে আপনি, সেই রকম ডেসক্রিপশনটাই লেখা লাগবে। তো ওই রকম যদি করো, তাহলে তো আপনার চ্যানেলে ভিউজ আসবে প্রচুর পরিমাণে এবং আপনার ভিডিও লোকে দেখবে, দেখে আকর্ষণীয় হয়ে আরো ভিডিও দেখার আপনার চেষ্টা করবে, যেহেতু লোকে আপনার ভিডিও দেখে স্কিপ না করে। তো আপনি এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং ভ্যালুয়েবল কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে হবে। তো যদি আপনার কন্টেন্টে কোনো ধরনের ভ্যালু থাকে না এবং কোনো কিছু লোকে দেখার পর শিকার কোনো জিনিস থাকে না, তাহলে লোকে কেন আপনার কন্টেন্টটা দেখবে? আপনার চেয়ে অনেক ভালো ভালো ক্রিয়েটাররা রয়েছে, ওনার ভিডিও দেখবে লোকে, আপনার কন্টেন্ট কখনো দেখবে না। তো তার জন্য আপনি ইউটিউবে আপনি ক্রিয়েটিভিটি, প্রথম হচ্ছে স্কিলস, মেইন হচ্ছে স্কিলস। তো আপনি যে কোনো কিছু করেন না কেন, আপনি স্কিলসটা আপনি ভালো লাগবেন এবং ভিডিওর কোয়ান্টিটিটা ভালো রাখবেন। তো সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ ভালো আসবে, যদি আপনার কোয়ান্টিটি ভিডিওর ভালো থাকে এবং স্কিলসটা ভালো থাকে এবং আপনার বলার, যেরকম আমি বলছি কথা এরকম বলার কথা, সাউন্ডটা ভালো থাকে এবং আপনার ভয়েস কোয়ালিটিটা যদি ভালো থাকে। তো যদি ভয়েস কোয়ালিটি ভালো থাকে, তো আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং ভিডিওর আপনার কোয়ালিটিটা লাগবে। যদি ভিডিওটা যাচ্ছে যাচ্ছে হয়ে যায় এবং ভয়েস কোয়ালিটি এত বেশি ভালো হয় না, তো সেক্ষেত্রে লোকে আপনার ভিডিও কেন দেখবে? আপনার ভয়েস থেকে অনেক ভালো ভয়েস আর লুক আসে, ওরাই দেখছে ভিডিও, হাজার হাজার ইউটিউবার আছে এখন। আপনি যেহেতু একটি টেক চ্যানেল ক্রিয়েট করেছেন, এইরকম টেক চ্যানেল অনেক মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টেক চ্যানেল আছে। তো সেক্ষেত্রে লোকের যার কন্টেন্ট ভালো হবে, যার ক্রিয়েটিভিটি ভালো হবে, স্কিলস ভালো হবে, ওর ভিডিও দেখবে লোকে, আপনার ভিডিও কেন দেখবে? তার জন্য আপনার ভিডিও যদি লোকে দেখে, আপনার ক্রিয়েটিভিটি ভালো হবে এবং ভ্যালুয়েবল আপনি কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে, অ্যাট্রাকটিভ আপনার থাম্বনেইলটা ক্রিয়েট করতে হবে। আমি অনেক ভিডিওতে বলছি, যারা ভিডিওতে ভিউজ আসছে না এবং অল্প ভিউজ এসে ভিডিওটা থেমে যায় 30টা 40টা, তো সেক্ষেত্রে আপনারা সবাইকে বলছি আপনি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন এবং আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করেন। সেক্ষেত্রে দেখবে আপনার ভিডিওতে ভিউজ অনেক পরিমাণ আসবে। তো ইউটিউবে যে ভাই যে কেউ এসে সফলতা পাবে, সেটা কখনো হবে না। তো ক্যারি টেকম্যান, যার চ্যানেলটা ডিলিট হয়েছে, ও কত বছর মেহনত করেছে ইউটিউবে জানেন আপনারা? যে কোনো সময় আপনি ইউটিউবে 2 থেকে 3 বছর মেহনত করতে হবে ইউটিউবে সফলতা পেতে হলে। তাহলে আপনি যদি 2 3 বছর মেহনত করেন না, তাহলে ভাই আপনি কখনো সফলতাটা পাবেন না। কারণ যেহেতু আমরা প্রথমে সেলিব্রিটি নয়, ভালো একজন ক্রিকেটার নয় নয় ভালো একজন ফুটবলার নয়, যে কোনো লোকে এসে ভাই দিস ইস চ্যানেল সাবস্ক্রাইব নাও, ওই রকম তো নয়, ক্রিস্টান রোনাল্ডোর মতো নয় আপনার একদিনে 10 মিলিয়ন 11 মিলিয়ন হয়ে যেত। তো প্রথমে আপনাকে আপনি কি করবেন, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ক্যারিয়ারটা বানাতে হবে। তো ক্যারিয়ারটা কি হচ্ছে, প্রথমে আপনি ফেসবুক ভিডিও বানাবেন এবং ফেস ভ্যালুটা সকলে ভিডিও বানাবেন। তারপরে দেখবে আপনাকে সব লোকে চিনবে, জানবে, আপনার চ্যানেলের ওইটা নাম যে কোনো কিছু ইন্ডিয়া ফিল্মে আপনাকে চিনবে, জানবে। যে সময় আপনি ফেস ভ্যালু শো করবেন, সেই সময় আপনাকে লোকে চিনবে, জানবে। তারপরে তো আপনার আপনার ভিডিওতে ভিউজ আসবে ভাই, আপনার চ্যানেলটা গ্রো হবে। হঠাৎ করে তো আপনার চ্যানেলটা গ্রো হবে না, কারণ আপনাকে প্রথমে তো কোনো লোকে চিনে না, জানে না। তো কিরকম আপনার চ্যানেলটা গ্রো হবে? তো সেক্ষেত্রে আপনার ফেসবুক ভিডিও বানান, অ্যাট্রাকটিভ ভিডিও বানান এবং আপনি মেহনত যেরকম করছেন সেরকম মেহনত করতে যান। যদি আপনি ডেইলি একটা ভিডিও দিতে পারেন না,
তাও কোনো ধরনের সমস্যা নাই। আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, তাও ভিডিওটা ভালো আপলোড করেন এবং ভয়েস কোয়ালিটি যেহেতু আপনার ভালো হয়, বেশি দামের মাইকের দরকার নাই। বয়া বাই ওয়ান একটি বাইক এখন দেওয়ালির বিগ বিলিয়ন অফার আছে, এইরকম একটি মাইক বাই করে নেন আপনি এবং কিনে নেন, অনেক ভালো হবে। সেক্ষেত্রে ভয়েসটাও একটু ভালো, ইনশটে এবং ক্যাপকাটে গিয়ে একটু ভয়েসটা একটু এডিট করে নিলেন, তারপরে ভিডিওটা আপলোড করেন, দেখবেন আপনার ভয়েস কোয়ালিটিটাই ভালো হবে, সবকিছু ভালো হবে। এত বেশি দামের দরকার নাই। আর আপনার ইউটিউবে ভিডিও বানানোর জন্য আপনার এত টাকা খরচ করার কোনো ধরনের দরকার নাই, যেহেতু আপনার চ্যানেলে ইনকাম আসছে না, তো আপনি কেন টাকাটা ইনভেস্ট করবে? তো প্রথমে আপনি চ্যানেলটা মনিটাইজ করেন, করে নেওয়ার পর $100 পেয়ে যান, তারপরে আপনি ইউটিউবের জন্য একটি স্টুডিও তৈরি করেন, ভালো একটি মাইক তৈরি করেন, ভালো লাইটিং করে একটি স্টুডিও বানান। সেক্ষেত্রে আপনার অনেক ভালো, যদি আপনার চ্যানেলে ইনকাম হয়, তাহলে আপনি ভালো একটি স্টুডিও যদি তৈরি করেন, তাহলে লোকে ঠিক আছে দেখবে আপনি প্রথমে ইনকাম করেছেন, ওই ইনকামের টাকা দিয়ে ইউটিউবে সবকিছু কিনেছেন, মাইক কিনেছেন, স্ট্যান্ড কিনেছেন এবং ক্যামেরা কিনেছেন। তো ওইভাবে করবেন। তো আপনি প্রথমে ইউটিউব চ্যানেলে কাজ করছেন, তো আপনি সবকিছু কিনে নিলেন, মাইক, ক্যামেরা, স্টুডিও সবকিছু বানিয়ে দিলেন, তারপরে আপনার চ্যানেলে ভিউজটা আসছে না, সবকিছু ভালো, কোয়ান্টিটিটা ভালো, স্কিলসটা ভালো, আপনার সবকিছু ভালো, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ইউটিউবে গ্রো করছে না। তো বাট তার জন্য বলছি, আপনার প্রথমে ইউটিউবের চ্যানেলটা আপনার গ্রো করতে হবে। তো সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা ভালো হতে হবে এবং ভয়েসটা ভালো হতে হবে এবং আপনার ফেস ভ্যালু শো করে আপনি ভিডিও বানাবেন, যে কোনো সময় ইউটিউবে ওইটা চেষ্টা করবেন দেখি আমার কন্টেন্টটা অন্য লোকের থেকে আরো ভালো হয় এবং আরো ভালো হয়। এইভাবে আপনি চেষ্টা করবেন আপনার কন্টেন্টটা ভালো ভালো করার। কারণ আজকাল ইউটিউবে হাজার হাজার ভিউজার চলে চলে, অনেক অনেক লোক ইউটিউবে, সব সোশ্যাল মিডিয়াতে চলে আসে, ইউটিউব হোক, ফেসবুক হোক এবং ইনস্টাগ্রাম, সবাই কে কার আগে রানিং করে এবং দৌড়ে কে কার আগে যাবে। তো এখন এইরকম নয়, এখন 100 লোক রানিং করছে, এর মধ্যে যে সময় আমরা রিক্রুটমেন্টে যেতাম সেই সময় 100 লোকের মধ্যে 3 জন এবং 4 জন সিলেক্ট হতো। তো সেইভাবে ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে এখন মিনিমাম 100-200 লোকে রানিং করছে, সেখান থেকে সাকসেস, সফলতা এবং সাকসেসফুল কতজনে পেয়েছে? 4 জন এবং 5 জন 10 জন। ওইভাবে আপনি দৌড়ে রানিং করে যান এবং আপনি ভিডিওটা রানিং এ চালিয়ে যান, স্কিলটা ভালো রাখেন এবং আপনার অ্যাট্রাকটিভ কন্টেন্ট রাখেন, দেখবেন আপনি একদিন সফলতা পাবে। তো ইউটিউবে মিনিমাম আপনি 2 বছর 3 বছর মেহনত করতে হবে সফলতা পেতে হলে। 1 বছরে তো কখনো হবে না, ওটা ইম্পসিবল, ওটা কখনো পসিবল হবে না, আপনি যেহেতু 1 বছরের মনিটাইজেশনটা পাবে।